একটি সোনার দোকানে গিয়েছিলেন এক তরুণী। সেখানে সোনার দাম নিয়ে প্রথমে দোকানদারের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। কিছুক্ষণ পর পরিস্থিতি শান্ত হলে তৃষ্ণা মেটাতে তিনি পানি চান। সঙ্গে পানির বোতল না থাকায় দোকানদার কর্মচারীকে পাশের একটি মিষ্টির দোকান থেকে পানি আনতে পাঠান। কর্মচারী বোতল এনে দিলে সেই পানি মুখে দিতে তরুণীর গলা জ্বালা করতে শুরু করে। পরে জানা যায় বোতলে পানি নয়, ছিল অ্যাসিড। তবে কি আগের ক্ষোভের জের ধরেই তরুণীকে পানি না দিয়ে অ্যাসিড পান করানো হয়েছিল? শুনতে অবাক লাগলেও এমন অভিযোগ ঘিরে রীতিমতো তোলপাড় নেট দুনিয়ায়। ঘটনাটি গত শুক্রবার সন্ধ্যার ভারতের অর্জুননগরের একটি সোনার দোকানে গয়না কিনতে গিয়েছিলেন এক তরুণী। কথা বলতে বলতে হঠাৎই তার তৃষ্ণা পায়। নিজের কাছে জলের বোতল না থাকায় দোকানের মালিকের কাছে একটু জল চান তিনি। মালিকও ভদ্রতার খাতিরে পাশের একটি মিষ্টির দোকান থেকে জল এনে দিতে বলেন তার কর্মচারীকে। সিল করা জলের বোতল এনে তরুণীর হাতে দেয়া হয়, কিন্তু সেই বোতলের জল মুখে দিতেই ঘটে বিপত্তি। গলা বুক জ্বলে পুরে খাক হয়ে যায় তরুণীর। কারণ বোতলে জল নয়, ভরা ছিল মারাত্মক অ্যাসিড। ছটপট করতে করতে দোকানের বাইরে গিয়ে বমি শুরু করেন তিনি। আর দোকানের ভেতরে থাকা বাকিরা তখন স্রেফ হতভম্ব। এরপর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তরুণীকে তড়িঘড়ি করে স্থানীয় হাসপাতাল থেকে সরাসরি মেডিকেল কলেজে নেওয়া হয়। বর্তমানে তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, সিল করা জলের বোতলে অ্যাসিড এলো কোথা থেকে? পুলিশ ইতিমধ্যে মিষ্টির দোকানের মালিককে আটক করে জিজ্ঞাসাবাদ করেছে। ওই মিষ্টির দোকানে তল্লাশি চালিয়ে আরও বেশ কয়েকটি অ্যাসিডের বোতল উদ্ধার করেছে পুলিশ। যদিও দোকানদারের দাবি তিনি ফ্রিজ থেকে সিল করা বোতলই দিয়েছিলেন। এর পেছনে কি রহস্য আছে তার জানা নেই। তবে ঘটনার পেছনে কি অন্য কোনো গল্প লুকিয়ে আছে? এর মধ্যেই ছড়াতে শুরু করেছে নতুন এক গুঞ্জন। কেউ কেউ অভিযোগ করছেন সোনার দাম নিয়ে বাকবিতণ্ডার জেরেই নাকি ইচ্ছে করে তাকে অ্যাসিড খাওয়ানো হয়েছে। যদিও এই দাবির সত্যতা এখনো মেলেনি। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও দেখে নিন্দার ঝড় উঠেছে সর্বমহলে। একদিকে নেটিজেনরা দ্রুত তরুণীর আরোগ্য কামনা করছেন, অন্যদিকে দোষীদের কঠোর শাস্তির দাবিও তুলছেন। এটি কি সেরেফ একটি দুর্ঘটনা নাকি কোনো গভীর ষড়যন্ত্র? অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।